তো একজনের দায়িত্ব কর্তব্য অপরজনের পাওনা, আর অপরজনের পাওনা যার থেকে পাবে তার দায়িত্ব কর্তব্য। এই পাওনা পরিশোধ করলেই শান্তি, আর পাওনা পরিশোধ না করলেই অশান্তি। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে মানব সমাজে অশান্তি আসমান থেকে আসে না আমাদের হাতের কামাই? পরিবারের মধ্যে অশান্তি হয়তো সন্তানদের যে দায়িত্ব কর্তব্য ছিল তারা তা পালন করে না, অথবা পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য ছিল যে দায়িত্ব কর্তব্য পালন করে না। এই পরিবারের মধ্যে শান্তি না অশান্তি? আসমান থেকে না নিজেদের হাতের কামাই? আর একটু খোলামেলা বলি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 6টা আদেশ নিষেধ, 3টা আদেশের কথা বলেছেন, করণীয় বিষয়ের কথা বলেছেন, আর 3টা বিষয়কে নিষেধ করেছেন। এই 3 আদেশ আর 3 নিষেধ সম্বলিত আয়াত, এই আয়াতকে কোরআন পাকের জামিউল আয়াত বলা হয়। মানে পুরা কোরআনকে বেষ্টনকারী আয়াত। এই আয়াতের ব্যাখ্যা পুরা 30 পারা কোরআন। তাহলে তো এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের এই সীমিত সময়ে তো অকল্পনীয় ব্যাপার, তো সম্ভবই না। শুধু প্রথম অংশের প্রথম নির্দেশটা কিছু আমার ক্ষুদ্র বিবেচনায় যে বিষয়টি জরুরি মনে করতেছি, আমার জন্য আপনাদের জন্য বলার চেষ্টা করতেছি। 3 নির্দেশের মধ্যে 3 করণীয় বিষয়ের মধ্যে প্রথম বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছেন ন্যায় পরায়ণতা। সহজ সরল ভাষায় বললে পরে ইনসাফ করা, ইনসাফ তাকে আরো সহজ করলে পরে পাওনাদারের পাওনা পরিশোধ করার আল্লাহ পাক হুকুম করছেন। পাওনাদারের পাওনা, আপনি আমার কাছে 5 টাকা পাবেন, আপনার হলো এটা প্রাপ্য পাওনা, আর আমার হলো দায়িত্ব, আমার হলো কর্তব্য আপনার পাওনা পরিশোধ করা। যদি আমি 5 টাকা যথাসময়ে পরিশোধ করলাম তাহলে আপনার সঙ্গে আমার আর বাদানুবাদ হবে না, মনোমালিন্য হবে না, অশান্তি সৃষ্টি হবে না, ঝগড়া বিবাদ হবে না, শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যদি আমি 5 টাকার জায়গায় 1 টাকা দিলাম তাহলে আমার দায়িত্ব কর্তব্যে আমি অবহেলা করলাম, আপনার পাওনা পরিশোধে আমি জুলুম করলাম, তাহলেও অশান্তি। আর আপনি যদি 5 টাকার জায়গায় আমার কাছে 6 টাকা দাবি করেন, তো পাওনার থেকে বেশি দাবি করা এটাও জুলুম, এটাও অশান্তি। তো পাওনাদারের পাওনা পরিশোধ করলেই শান্তি। সারা দুনিয়াতে যত অশান্তি চলছে, পরিবারে, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গার মধ্যে সমস্ত অশান্তির মূলে পাওনাদারের পাওনা পরিশোধ না করা। আল্লাহ যে বলছেন এই একটা হুকুম জাতি ধর্ম নির্বিশেষে যদি আল্লাহর এই এক হুকুম পাওনাদারের পাওনা তুমি পরিশোধ করো, এই এক হুকুম পালন করলেই এই অশান্ত দুনিয়া মুহূর্তের মধ্যেই বেহাস্তি পরিবেশ বিরাজ করবে।
পাওনাদারের পাওনা। এখন আমার বোঝা দরকার আমার কাছে পাওনাদার কে, আমার কাছে পাওনাদার কে এবং কি। যদি আমি বুঝি যে আমার পাওনাদার অমুক ব্যক্তি এবং তার পাওনা এই জিনিসটার পাওনা, তাহলে তো আমি পরিশোধ করবো। যদি আমি জানি না আমার পাওনাদারকে, তাহলে কি আমি পরিশোধ করবো? নাকি পরিশোধ করার চিন্তাও তো করবো না। আমরা যদি সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের কাছে আমাদের পিতা মাতার পাওনা আছে। আমরা কি সন্তান? আমরা সকলে সন্তান নই? যার দাড়ি গজায় না সেও সন্তান, আর যার দাড়ি একেবারে ধপধপে সাদা হয়েছে তিনিও সন্তান। সকলে কিন্তু পিতা মাতা নয়। এজন্য এই বিষয়গুলি আমাদের একবারে সুস্পষ্ট হওয়া দরকার। আর যদি আমরা সকলেই সন্তান, তাহলে আমরা যাদের সন্তান তাদের বিষয়ে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমি দায়িত্বশীল, আমার কর্তব্য আছে আমার পিতা মাতার বিষয়ে। ওই দায়িত্ব কর্তব্য পালন করলেই শান্তি। আর যদি আমি পিতা মাতা হয়ে থাকি, তাহলেও আমার দায়িত্ব কর্তব্য আছে, পাওনাদার আমার সন্তান। যদি আমি স্বামী হয়ে থাকি, তাহলে আমার দায়িত্ব কর্তব্য আছে আমার স্ত্রীর বিষয়ে। আমি যদি স্ত্রী হয়ে থাকি, তাহলে আমার দায়িত্ব কর্তব্য রয়েছে আমার স্বামীর ব্যাপারে। অভিজ্ঞতায় দেখা যায় এই মৌলিক বিষয়ের সুস্পষ্ট জ্ঞান আমাদের যথেষ্ট দরিদ্রতা রয়েছে। এজন্যই পরিবারে পরিবারে অশান্তি বিরাজ করতেছে। পাওনাদারের আগেও আমি একটা তালিকা, সংক্ষিপ্ত একটা তালিকা বলেছিলাম। আজকে দ্বিতীয় তিনটা বিষয় বলবো। দুনিয়াতে যত পাওনাদার আছে, সকল পাওনাদারের শ্রেষ্ঠ পাওনাদার যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কে? সকল পাওনাদারের শ্রেষ্ঠ পাওনাদার, সকল পাওনাদারের শ্রেষ্ঠ পাওনাদার কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর পাওনাদারের তালিকার শীর্ষে তিনি। শীর্ষে কেন? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন। হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন কত আঙ্গিকে কোরআনে পাকের মধ্যে বলছেন। হাল আতা আল ইনসান, মানুষের উপরে কি একটা সময় আসেনি? হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি, সময়ের একটা অংশ তার জীবনে, সময়ের একটা অংশ এরকম আসে নাই? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেগুলো পরিচিত, সেগুলো আলোচ্য, উল্লেখ করার মতো বস্তুই ছিল না। আমার বয়স এখন 60 চলছে, আমি কি 61 বছর আগে ছিলাম? লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? যদি আপনার বয়স 50 হয়ে থাকে, 51 বছর আগে কি আপনি ছিলেন? আপনার বয়স যদি 70 হয়ে থাকে, 71 বছর আগে কি আপনি ছিলেন?
লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমাকে সৃষ্টি করলেন, আমার বেঁচে থাকার জন্য সব কিছুর যোগান দিচ্ছেন, আমাদের খবর নেই। আমার জীবন আমার এই কাপড়ের উপরে নির্ভরশীল নয়, কাপড় ছাড়াও দুনিয়াতে মানুষ চলে। গাড়ির উপর আমার জীবন নির্ভরশীল নয়, গাড়ি ছাড়াও মানুষ চলে। প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না। আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যান ছাড়াও মানুষের জীবন চলে। যারা জেলখানায় থাকে, বিভিন্ন অপরাধের অপরাধী, কিছু তো রাজনৈতিক প্রতিবন্ধী, এদের হিসাব আলাদা, সকলে কি বাতাস পায়? জীবন চলে না, কষ্টের সঙ্গে, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু কিছু নিয়ামত যদি মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আমার আপনার জীবন মুহূর্তের মধ্যে শেষ। অক্সিজেন, তার প্রয়োজন নেই। অক্সিজেন থেকে আমাদের জীবন চলে না অচল? এই যে শ্বাস প্রশ্বাস, আমাদের জীবন কিসের নাম? শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম হলো জীবন। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা। একজন আরব কবি বলেছেন, হায়াতুকা আনফাসুন, তোমার জীবন তো কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম। আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার এই উপকরণকে এত সহজলভ্য করে দিয়েছেন, এই যে আমরা শ্বাস নিতেছি, ছাড়তেছি, কোনো প্লাগ প্রোগ্রাম করে সচেতন ভাবে না, অচেতন ভাবে। সচেতন অচেতন এই খবর তো নেই। আপনি যদি বলেন যে আমি খুব সচেতন ভাবেই শ্বাস ভিতরে নিতেছি, আবার ছাড়তেছি, আমি বলবো যে আপনার এই সচেতন কথার মধ্যেই অচেতনার প্রমাণ রয়েছে। আপনার এই কথার মধ্যেই অচেতনের প্রমাণ রয়েছে। আপনি যখন ঘুমায় থাকেন তখন কি সচেতন? শ্বাস প্রশ্বাস বন্ধ নাকি চলছে? আল্লাহ রাব্বুল আলামিন সকল পাওনাদারের শীর্ষ পাওনাদার। আল্লাহর পাওনা আগে, আর বান্দার পাওনা আল্লাহর কাছে পরে। কার পাওনা আগে, কার পাওনা পরে? আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা বান্দার কাছে আগে, আর বান্দারও পাওনা আছে আল্লাহ পাকের কাছে, এটা সিরিয়াল হইলো পরে। আমার নিজের কথা নয়, হাদিস শরীফে নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন যে তোমরা কি জানো আল্লাহর পাওনা বান্দার কাছে কি, আর বান্দার পাওনা আল্লাহ পাকের কাছে কি? প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি আমাদেরকে শিখাইয়া দেন। নবীজি পরে বলেছেন, আল্লাহর পাওনা বান্দার কাছে দুইটা। কয়টা পাওনা? এক নম্বর পাওনা আল্লাহ রাব্বুল আলামিনকে লা শরীক বিশ্বাস করা। শরীক বাংলা ভাষায় ব্যবহার হয়। লা শরীক, যার কোনো অংশীদার নাই, যার কোনো অংশীদার নাই। লা শরীক, তিনি একক, অদ্বিতীয়। তিনি তার সত্তার মধ্যে একক, অদ্বিতীয়। তার গুণাবলীর মধ্যেও তিনি একক, তার গুণাবলীর মধ্যেও কোনো অংশীদার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে লা শরীক বিশ্বাস করে আমাদের এই এশিয়া, পুরা এশিয়া
এশিয়ার এই অঞ্চলটা এখন বিভিন্ন বিভিন্ন দেশে সূর্য এক অবস্থায় আছে না, ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। আমাদের বাংলাদেশের আকাশে এখন 12টা কাঁটা অতিক্রম করেছে, একটার কাছাকাছি। আমাদের থেকে পূর্ব দিকে যারা আছে তাদের ঘড়ির কাঁটাও একটার কাছাকাছি, নাকি আরো আগে। আমাদের থেকে পরে যারা পশ্চিমে আছে তাদের ঘড়ির কাঁটা আরো পিছনে। এটা যদি আপনাদের মনে থাকে, তাহলে কিছু সংখ্যক লোকেরা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশকে ঈদের সময় একটা বিভ্রান্তিকর কথাবার্তা বলে, না শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, না দুনিয়ার বাস্তব ভৌগোলিক অবস্থা বুঝে। আল্লাহ পাকের এই দুনিয়ার পুরোটা একসঙ্গে দিনও নয়, পুরোটা একসঙ্গে রাত্রও নয়। গতকাল রাত্র 12টার পরে লন্ডন থেকে আমাকে এক ছেলে ফোন করছে। তো তার ওইখানে হয়তো মাগরিবের সময়, আর আমার বাংলাদেশে তখন 12টা হয়ে যাচ্ছে। এই যে চন্দ্র সূর্যের এই আবর্তন, এই পরিবর্তন, পৃথিবীর এক অংশের মধ্যে রাত্র, এক অংশের মধ্যে দিন, এক অংশের দিন শুরু, আরেক অংশের মধ্যে মধ্য দিবস, আরেক অংশের মধ্যে এরকম ভাবে দিন শেষ হইতেছে। এগুলি কার নিয়ন্ত্রণে? আমেরিকার সাহেবের নিয়ন্ত্রণে, ভারতের সাহেবের নিয়ন্ত্রণে, লা শারীক, ওই আল্লাহর নিয়ন্ত্রণে, তার কোনো শরীক নেই। ওই আল্লাহকে লা শারীক বিশ্বাস করা আল্লাহর 1 নম্বর পাওনা। তিনি যখন ইচ্ছা বৃষ্টি বর্ষণ করেন, যখন ইচ্ছা বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে আটকে রাখেন। লা শারীক। আল্লাহ পাকের কর্মকাণ্ডের মধ্যেও কোনো অংশীদার নাই, আল্লাহ পাকের সত্তার মধ্যেও কোনো অংশীদার নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহর সঙ্গে আরো কিছু আল্লাহ আরো থাকতো, একাধিক আল্লাহ যদি থাকতো, তাহলে এই আসমান জমিনের ব্যবস্থাপনা তছনছ হয়ে যেত। লাফাসাদাতা। আল্লাহ পাকের 1 নম্বর পাওনা, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে লা শারীক বিশ্বাস করা, মুখে লা শারীক স্বীকৃতি দেওয়া, কর্মকাণ্ডে লা শারীক এটার প্রমাণ রাখা। আমার এই মাথা কোনো দরগার মধ্যে ঝুঁকবে না, কোনো পীরের বাজারে পীরের কাছে ঝুঁকবে না। আমার মাথা একমাত্র কোথায় ঝুঁকবে? লা শারীক। 2 নম্বরে আল্লাহ পাকের পাওনা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা, ইবাদত করা। আল্লাহর এই 2 পাওনা যদি আমরা পরিশোধ করি, আমরা বন্দারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পাওনা তিনি জান্নাত দিবেন। জান্নাত দুঃখের ঠিকানা না চির সুখের ঠিকানা? চির সুখের ঠিকানা। যেই বন্দেগী করার দ্বারা চির সুখের ঠিকানা তিনি দিবেন, তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সুখের ব্যবস্থা এর থেকে বোঝা যায় না। যেই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি চির সুখের ঠিকানা দিবেন, ওই কর্মকাণ্ড সম্পূর্ণ করার দ্বারা কিছুদিনের জীবনের দুঃখের ফয়সালা হবে না সুখের? এই হাদিসের মধ্যে দুনিয়ার জীবনের সুখের ঘোষণাও প্রচ্ছন্নভাবে রয়েছে।
যদি আমাদের সকলের জান্নাতের দরকার হয়, আমাদের সকলের জান্নাতে যাওয়া দরকার, জি, তাহলে আমাদের সকলকে আল্লাহর বন্দেগীও করা দরকার। আমরা কি সকলে আল্লাহর বন্দেগী করি? খালি জুমার নামাজই কি আল্লাহর বন্দেগী? ফজরের নামাজ, ফজরের নামাজ যেরকম ফরজ, জুমার নামাজ যেরকম ফরজ, কোরআনের অকাট্য আয়াতের দ্বারা প্রমাণিত, ফজরের নামাজ যেরকম অকাট্য আয়াতের দ্বারা প্রমাণিত নয়। বিষয়টা কি এরকম নাকি ফজরের নামাজও অকাট্য আয়াতের দ্বারা প্রমাণিত? তাহলে আমার বন্দেগীটা কি অবস্থায় গেল? এটা কি ব্যালেন্স থাকলো ব্যালেন্স? এই মর্মে আরেকটা কথা মনে রাখেন, হাদিস শরীফে আসছে একজন মহিলা তার কোলের শিশুকে নবীজির সামনে এনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের কোলে দুধের শিশু, আল্লাহ রাব্বুল আলামিন এই কোলের শিশুর প্রতি মা যে পরিমাণ দয়া মায়া মমতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কি এরকম মমতা রাখেন, ভালোবাসা রাখেন? কোলের শিশু, দুধের শিশুর প্রতি মায়ের মমতা অন্য সন্তানদের থেকে বেশি হয়। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কোলের শিশুর প্রতি কোলের শিশুর প্রতি মায়ের যে মমতা, আল্লাহ রাব্বুল আলামিনের মমতা ভালোবাসা বান্দার প্রতি এর থেকে অনেক বেশি। মহিলার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন উত্তরের এই অংশটা সহজ। পরে মহিলা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মা তার দুধের শিশু, যেই মায়ের কোলে দুধের শিশু রয়েছে, যতক্ষণ পর্যন্ত মায়ের হুঁশ জ্ঞান ঠিক থাকে, কোন মা তো তার এই কোলের দুধের শিশুকে আগুনে ফেলতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, দয়া মায়া মমতা দুধের শিশু, এই দুধের শিশু মায়ের কোলে আছে, তার থেকে যদি বেশি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বান্দার প্রতি, তাহলে এই বান্দাকে তিনি জাহান্নামের আগুনে জ্বালাবেন কিভাবে? মহিলার প্রশ্নের এই দ্বিতীয় অংশটা অত্যন্ত কঠিন, জটিল। হাদিস শরীফে আসছে, নবীজি মহিলার এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় পড়ে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত সিজদায় ছিলেন। সিজদা থেকে ওঠার পরে আল্লাহ নবী প্রশ্নকারিনী আল্লাহর বান্দিকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। তোমার কোলের শিশুর প্রতি তোমার যে মমতা, আল্লাহ রাব্বুল আলামিনের মমতা, ভালোবাসা তোমার কোলের শিশু থেকে বেশি, কিন্তু তোমাকে বুঝতে হবে আল্লাহর বান্দা কাকে বলে। আল্লাহর কোন বান্দাকে তিনি জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর বান্দা কাকে বলে তোমাকে বুঝতে হবে। আল্লাহর বান্দা তাকেই বলে যে আল্লাহর বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা দুইটা, লা শরীক বিশ্বাস করা আর আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা। এই দুই পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের, তার বান্দা আমাদের কাছে যদি এই দুই পাওনা আমরা পরিশোধ করি, তাহলে আমাদের একটা পাওনা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চির সুখের ঠিকানা জান্নাত। যদি আমাদের জান্নাতের প্রয়োজন হয়,
যদি মাদ্রাসা বন্ধ থাকে তাহলে দুই কাতারের হিসাব মেলানো মুশকিল। যারা ফজরের শরীক হন তারা বিপদ করার কোনো সুযোগ নেই, তাহলে এই বন্দিকে দিয়া পার পাওয়া আমার মুশকিল হবে। 2 নম্বর পাওনাদার নবী রাসূলগণ নবুয়ত এবং রিসালাতের ধারা যেহেতু শেষ হয়ে গেছে, এখন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কাছে পাওনাদার। আর আমরা উম্মতিরও নবীর কাছে পাওনাদার। এর উপরে কথা শেষ করে দিতেছি। নবীর পাওনা উম্মতের কাছে নবীর অনুকরণ অনুসরণ। নবীজির পাওনা আমাদের উম্মতের কাছে কি? নবীজির অনুকরণ অনুসরণ, নবীজির তরিকা, নবীজির শিক্ষা দীক্ষা, নবীজির নিয়ম নীতির অনুকরণ অনুসরণ, ধর্মের কাজে সংসারের কাজে, ধর্মের কাজে সংসারের কাজে। আমাদের কাজগুলি 2 প্রকার, কিছু হয় ধর্মের কাজ, কিছু হয় সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ, এগুলি হলো ধর্মের কাজ। আর সংসারের কাজ, খানাপিনা করা, ঘুমানো, পেশাব পায়খানা, এগুলো হলো সংসারের কাজ। যদি সংসারের কাজ নবীর তরিকা অনুযায়ী করা হয় তাহলে সংসারের কাজের দ্বারাও সওয়াব হয়। আর ধর্মের কাজ যদি নাকি নবীর তরিকার বিপরীত করা হয় তাহলে ধর্মের কাজের দ্বারাও গুনাহ হয়। যেমন ধর্মের কাজ দুরূদ শরীফ পড়া অনেক ফজিলতের আমল, নামাজের শেষ অংশে। এখন যদি কেউ নামাজ শুরু করার পরে তাকবীরে তাহরিমার পরে সানার আগে 2-3 বার দুরূদ শরীফ পড়ে, কিছু ফজিলত পাওয়া যাবে, তো নামাজের মান কিছু কমবে, নাকি নামাজ হবেই না। কেন? ধর্মের কাজ মন করা, ধর্মের কাজ মন করা করলে পরে শরীয়তের ভাষায় হাদিস ভাষাকে বেদাত বলা হয়। ধর্মের কাজও নবীর তরিকায় নবীর শিখানো নিয়ম পদ্ধতিতে সম্পন্ন করব, আর সংসারের কাজও নবীর তরিকা মতো সম্পন্ন করব। সংসারের কাজ এরকম ভাবে ঘুমানো, নবীর তরিকায় পুরুষের জন্য এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার আগে ঘুমানোর নিয়ম নাই নবীর তরিকায়। যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে কেউ ঘুমায়, নবীজি বলেন তার আমলনামায় অর্ধরাত্রির নফল বন্দেগীর সওয়াব লেখা হয়। ঘুম থেকে জাগার পরে আবার যথারীতি ফজরের নামাজ যদি নাকি জামাতের সঙ্গে আদায় করা হয়, বাকি অর্ধরাত্রির ঘুম ইবাদত হিসাবে লেখা হয়। নবীর তরিকা অনুযায়ী সংসারের কাজ করলেও সওয়াব পাওয়া যায়। আর নবীর তরিকার বিপরীত ধর্মের কাজ করলেও ধর্মের কাজ তো হয় না, উল্টা গুনাহ হয়। নবীজি আমাদের থেকে পাওনা ধর্মের কাজে আর সংসারের কাজে, উভয় কাজেই নবীজির তরিকার অনুসরণ করা। যদি নবীজির এই নবীজির তরিকার অনুসরণ যদি আমরা করি, তাহলে নবীজির থেকে আমাদের পাওনা, নবীজি আমাদের জন্য সুপারিশ করবে হাসরের কঠিন ময়দানে। যদি আমাদের নবীজির হাসরের এই কঠিন ময়দানে নবীজির সুপারিশের প্রয়োজন হয়ে থাকে, আছে, তাহলে নবীজির অনুসরণেরও দরকার আছে। যদি নবীজির অনুসরণকে আমরা আটকিয়ে দিই দুনিয়ার জীবনে, তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আটক হতে হবে। আজকে বাসায় যাওয়ার পরে আমি চিন্তা করব
কতগুলি কাজ নবীজির তরিকা অনুযায়ী আমি সম্পন্ন করতেছি, আর আমার ধর্মের কাজগুলিও নবীজির তরিকার সঙ্গে হচ্ছে কিনা। যদি নবীজির তরিকা ধর্মের কাজে এবং সংসারের কাজে উভয় কাজের মধ্যে নবীজির তরিকাকে অনুকরণ করতে পারি, তাহলে আমাদের পাওনা নবীজির কাছে হাসরের কঠিন ময়দানে সুপারিশ, সেই সুপারিশের মাধ্যমে হাদিস শরীফে আছে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে নবীজির অনুসরণ শুধু ধর্মের কাজে না, সংসারের কাজেও নবীজির অনুসরণ। এই কথা বলে শেষ করতেছি। বাসায় যাওয়ার সময়, বাসায় যাওয়ার পরে সর্বপ্রথম তো আমার গায়ের জামাটা করবো। এটা কি ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। মসজিদ থেকে বের হবেন যখন, বের হওয়ার সময় নবীজির তরিকা আছে, বাম পাও দিয়া বের হবো, আর ঢোকার সময় নবীজির তরিকা আছে, ডান পাও দিয়া ঢুকবো। জামা খোলার সময় আগে বাম হাত খুলবো, পরে ডান হাত খুলবো, তাহলে জামা